Welcome to Tour Travel Explore. হাম্পির দর্শনীয় স্থানগুলির মধ্যে হাম্পির কৃষ্ণা টেম্পল হলো অন্যতম। আর এই হলো হাম্পির কৃষ্ণা টেম্পল। মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের সময় কৃষ্ণদেবরায় দ্বারা ১৫৩ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। রাজা কৃষ্ণদেবরায়ের ১৫০৯ সালে অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং ১৫১৩ সালে তিনি যুদ্ধে গিয়ে উদয়গিরি জয় করেন, যা বর্তমান দিনে ওড়িশা রাজ্যে অবস্থিত। তার কাছে যুদ্ধের প্রতীক হিসেবে বালকৃষ্ণের মূর্তি ছিল। তিনি যুদ্ধে জয়ী হয়ে এই মন্দিরে ভগবান বালকৃষ্ণের মূর্তি স্থাপন করেন। তবে ভগবান বালকৃষ্ণের মূর্তি এখন এই মন্দিরে নেই। চেন্নাইয়ের স্টেট মিউজিয়ামে মূর্তিটি রাখা আছে। মূল টাওয়ার বা গোপুরাটি একটি চমৎকার স্থাপনা এবং পূর্ব দিকে মুখ করে আছে। এই অভূতপূর্ব খোদাইগুলি বিজয়নগর সাম্রাজ্যের আমলের ভাস্কর্যের উজ্জ্বলতাকে চিত্রিত করে। তবে টাওয়ারটি সংস্কারের কাজ চলছে। এই মন্দিরটি তার চমৎকার প্রাচীর খোদাই এবং অত্যাধুনিক কাঠামোগত নমুনার জন্য পরিচিত। রাজা কৃষ্ণদেবরায় শিল্প কৌশল এবং স্থাপত্যের প্রতি অনুরাগী ছিলেন। তার সময়ে নির্মিত স্মৃতিস্তম্ভ আর মন্দিরগুলির নকশা এবং স্থাপত্যের নমুনার জন্য সুপরিচিত। এবং এই মন্দিরটি স্তম্ভযুক্ত হল আর বেশ কয়েকটি মন্দির দিয়ে সজ্জিত। হাম্পির অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটিও বাস্তু অনুসারে নির্মিত এবং পূর্বমুখী। আর এটি হলো দীপাস্তম্ভ এবং এটাও পূর্বমুখী। আর এখানে যে মণ্ডপগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ভক্তরা এসে বিশ্রাম নিতেন এবং এই জায়গাগুলিতে ভক্তরা তাদের উপাসনা সম্পন্ন করতেন। হাম্পির অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটিও বেশ কয়েকটি অংশে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তবে মূল কাঠামোটি এখনো অক্ষত রয়েছে। এই ভিডিওটি হাম্পি সিরিজের 9th ভিডিও। হাম্পির প্রথম 8টি ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে প্লিজ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে ক্লিক করে দেখে নিন। If you enjoyed this video, please to like, comment, share and subscribe this channel, and don't forget to press the bell icon so you can receive more content like this every week. Stay tuned.